পেট চলে না, পিঠ দেয়ালে ঠেকে গেছে। একদিকে আকাশচুম্বী দ্রব্যমূল্য, অন্যদিকে সরকারের চরম অবহেলা। সরকারি চাকরিজীবীদের ধৈর্য কি তবে শেষ সীমানায়? অন্তর্বর্তী সরকারের সেই প্রতিশ্রুতি আজ কোথায়? তারেক জিয়ার প্রশাসন কি বুঝতে পারছে না যে যারা রাষ্ট্র চালায় সেই লক্ষ লক্ষ কর্মচারীর ক্ষোভ যখন দাবানল হয়ে জ্বলে ওঠে তখন কোনো মসনদই নিরাপদ থাকে না? উত্তাল রাজপথ আজ একটিই প্রশ্ন তুলছে, এই আন্দোলনই কি তবে তারেক সরকারের পতনের শুরু? বাংলাদেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীরাই রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে কাজ করেন, সমাজে তাদের সম্মানও আকাশ ছোঁয়া। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এই মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বেতন বাড়ানোর যে সুপারিশ করা হয়েছিল তা আজও পর্যন্ত লাল ফিতার দৌরাত্মে বন্দী। তারেক জিয়ার নেতৃত্বাধীন বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি পূরণের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকের বাজারে চাল, ডাল, তেল আর নুন কিনতে গিয়ে যখন একজন কর্মচারীর বেতনের অর্ধেক ফুরিয়ে যায় মাসের প্রথম সপ্তাহেই, তখন তার ক্ষোভ প্রকাশ করা ছাড়া আর কোনো পথ থাকে না। অথচ আমরা কি দেখছি? দায়িত্বশীল মন্ত্রীরা বলছেন এই বেতনে না পোষালে চাকরি ছেড়ে দিন। এটি কি কোনো গণতান্ত্রিক সরকারের ভাষা হতে পারে? এটি কি সেই সম্মান যা একজন সেবক রাষ্ট্রের কাছ থেকে আশা করেন? সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামোর দাবি দীর্ঘদিনের। সর্বশেষ পে স্কেল বাস্তবায়ন হয়েছিল 2015 সালের। এরপর দীর্ঘ 11 বছর পেরিয়ে গেছে। সব কিছুর দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। গরুর মাংসের দাম 400 টাকা থেকে হয়েছে 800 টাকা, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। ফলে লম্বা সময় ধরেই পে স্কেলের জন্য আন্দোলন করছেন তারা। ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় এই আন্দোলন হুট করে শুরু হয়নি, এটি জমিয়ে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় 1 থেকে 3 ফেব্রুয়ারি প্রতিদিন 2 ঘন্টার প্রতীকী কর্মবিরতিতে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা। 5 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে 4 ঘন্টার কর্মবিরতি পালন করা হয়। সরকারি, আধা সরকারি কোনো দপ্তরই বাদ যায়নি। এরপর 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির নির্বাচিত সরকার আসার পর তাদেরকে পে স্কেল বাস্তবায়নের সময় দিয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু 2টি সংসদ অধিবেশনের পরও কোনো বাস্তব আশ্বাস না পাওয়ায় আবার ফুঁসে উঠেছেন তারা। সরকারি অফিসগুলোর অলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে বিদ্রোহের হুঙ্কার। এই যে ধারাবাহিকতা, এটি প্রমাণ করে যে আন্দোলনকারীরা এবার আর শুধু আশ্বাসে ঘরে ফিরবেন না। তারা বুঝে গিয়েছেন দাবি আদায় করতে হলে রাজপথ ছাড়া গত্যন্তর নেই। এখন প্রশ্ন হচ্ছে, নবম পে স্কেল কেন সময়ের দাবি? পে স্কেল মানে কেবল কিছু বাড়তি টাকা নয়, এটি একজন কর্মচারীর বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা হয়েছে অনেক আগে, কিন্তু সেই গেজেট প্রকাশে সরকারের এই অনীহা কেন? যেখানে জিনিসের দাম বেড়েছে 3 গুণ, সেখানে পুরনো বেতন কাঠামো দিয়ে সংসার চালানো এক প্রকার অসম্ভব। আন্দোলনকারী নেতাদের স্পষ্ট কথা, 31 জানুয়ারির সময়সীমা পার হয়ে গেছে। এখন আর অনুরোধ নয়, এখন হবে অধিকার আদায়ের লড়াই। তারেক সরকারের কিছু মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ এই আগুনে ঘি ঢেলেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ হাজার মানুষের সামনে বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি বেতনের টাকায় না পোষায় তাহলে তাদের চাকরি করার দরকার নেই। এমন মন্তব্য কেবল অপমানজনক নয়, বরং উস্কানিমূলক। একজন কর্মচারী যখন তার ন্যায্য পাওনা চান, তখন তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা মানে পুরো প্রশাসনকে নিজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো সরকার জনগণের ন্যায্য পাওনাকে দম্ভ দিয়ে চেপে ধরতে চেয়েছে, তখনই তাদের পতন ত্বরান্বিত হয়েছে। বিএনপি সরকার ভুলে যাচ্ছে, একটি রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাঠি থাকে আমলাতন্ত্র এবং মাঠ পর্যায়ের কর্মচারীদের হাতে। তারেক জিয়ার সরকার যদি মনে করে কেবল রাজনৈতিক সদিচ্ছা দিয়ে দেশ চালানো সম্ভব, তবে সেটি হবে এক ভয়াবহ ভুল। বর্তমান আন্দোলনের গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায়, এটি কেবল সাধারণ কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নেই। যখন সচিবালয়ের পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা একই অর্থনৈতিক সংকটে পড়েন, তখন প্রশাসনের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। ইতিহাস সাক্ষী, কোনো সরকার যখন তার নিজস্ব প্রশাসনিক যন্ত্রের ওপর নিয়ন্ত্রণ হারায়, তখন সেই সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে। 5 ফেব্রুয়ারির সেই 4 ঘন্টার স্তব্ধতা ছিল আগামী দিনের ঝড়ের পূর্বাভাস। ঈদের পর যদি দাবি পূরণ না হয়, তাহলে সেই ঝড় হয়তো কেবল আন্দোলন নয়, একটি শাসন ব্যবস্থাকে পতন ঘটিয়েই শান্ত হবে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, ঈদের পর তারা আর ছোটখাটো কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবেন না। যদি পে স্কেল ঘোষণা না করা হয়, তাহলে সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত সব কাজ বন্ধ করে দেওয়া হবে। চিন্তা করে দেখুন, যদি প্রজাতন্ত্রের কর্মচারীরা কলম ধরা বন্ধ করে দেন, তাহলে কি এক মুহূর্তের জন্য এই রাষ্ট্র সচল থাকবে?
রাজস্ব আদায় বন্ধ হয়ে যাবে, প্রশাসনিক চাকা থমকে যাবে, আর একটি রাষ্ট্র অচল হয়ে যাওয়া মানেই সরকারের নৈতিক পরাজয় এবং পতনের ঘণ্টা বেজে ওঠা। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর নেতৃত্বে যে সংহতি তৈরি হয়েছে তা অভূতপূর্ব। নিচের স্তরের কর্মচারী থেকে শুরু করে গেজেটেড অফিসারদের একটি বড় অংশ আজ এই দাবির প্রতি সমমর্মী। যখন ঘরের ভেতর থেকে বিদ্রোহ শুরু হয় তখন বাইরের শত্রু আসার প্রয়োজন পড়ে না। তারেক সরকারের ভেতর থেকেই আজ ফাটল দেখা দিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই আন্দোলনের প্রেক্ষাপট কেবল বেতন কেন্দ্রিক নয়, এটি অর্থনৈতিক সংকটের প্রতিফলন। বাজারে গেলে 500 টাকা দিয়ে এখন একটি ছোট ব্যাগও ভরানো সম্ভব নয়। বিদ্যুৎ বিল, গ্যাস বিল আর বাড়ি ভাড়ার চাপে পিষ্ট সরকারি চাকুরেদের এই হাহাকার আজ সাধারণ মানুষের দাবির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। যখন পেটের ক্ষুধা রাজপথে নেমে আসে তখন কোনো ব্যারিকেডই তাকে আটকে রাখতে পারে না। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। জনগণের একটি শ্রেণী সরকারি চাকরিজীবীদের পে স্কেল বা বেতন বৃদ্ধির দাবির বিরোপক্ষে। এর প্রধান কারণ হল প্রশাসনে কর্মরতদের দুর্নীতি ও অপেশাদারিত্ব। অনেক সাধারণ নাগরিক মনে করেন, যেখানে সরকারি সেবার মান তলানিতে সেখানে বেতন বৃদ্ধির দাবি অনৈতিক। সাধারণ মানুষের অভিযোগ যে অধিকাংশ সরকারি অফিসে ঘুষ বা বাড়তি টাকা ছাড়া ফাইল নড়ে না। পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা অনেকের বিরুদ্ধেই আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ার অভিযোগ রয়েছে। জনগণের একটা অংশ বিশ্বাস করে, যাদের জীবনযাত্রার মান ইতিমধ্যে অবৈধ উপার্জনের কারণে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, তাদের জন্য নতুন করে জনগণের ট্যাক্সের টাকা খরচ করার কোনো যৌক্তিকতা নেই। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন বেসরকারি খাতের কর্মী এবং সাধারণ দিনমজুররা দিশেহারা, তখন কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য বেতন বৃদ্ধি বাজারে আরও মুদ্রাস্ফীতি ঘটাতে পারে বলে অনেকে আশঙ্কা করেন। সমালোচকদের মতে, বেতন বৃদ্ধির আগে দুর্নীতি দমন এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তারা মনে করেন, যদি দুর্নীতির মাধ্যমে উপরি আয় বন্ধ না হয়, তাহলে বেতন যত টাকাই বাড়ানো হোক না কেন, সাধারণ মানুষের ভোগান্তি কমবে না এবং রাষ্ট্রের কোষাগারের ওপর কেবল বাড়তি চাপ তৈরি হবে। তবে সমালোচনা যতই থাক, সরকারি কর্মচারীদের আন্দোলন যে চরম পর্যায়ে পৌঁছে গেছে এটা প্রমাণিত। তারেক সরকারের সামনে এখন দুটি পথ খোলা আছে। হয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে এই বিশাল জনগোষ্ঠীর সন্তুষ্টি অর্জন করা, না হলে তাদের আন্দোলনের মুখে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়া। 5 ফেব্রুয়ারির সেই 4 ঘণ্টার স্তব্ধতা ছিল আগামী দিনের ঝড়ের পূর্বাভাস। ঈদের পর যদি দাবি পূরণ না হয়, তাহলে সেই ঝড় হয়তো কেবল আন্দোলন নয়, একটি শাসন ব্যবস্থাকে পতন ঘটিয়েই শান্ত হবে। আপনার কি মনে হয়, সরকারি কর্মচারীদের এই দাবি কি তারেক সরকার মেনে নেবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে এবং এই আন্দোলনের মাধ্যমেই নতুন কোনো পরিবর্তনের সূচনা হবে? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে।